আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো এই হচ্ছে আমার বান্ধবী, সে আমাকে বাসা থেকে পিক করতে এসেছে। জাস্ট লুক এট হার রিয়াকশন, সে কতটা পরিমাণ আর এক্সাইটেড, কেননা অনেক পরিকল্পনা করার পরে, অনেক প্ল্যানিং করার পরে আমরা হচ্ছে 3 বান্ধবী মিলে বইমেলায় যাচ্ছি। তো এই রিক্সা দিয়ে হচ্ছে আমরা আমাদের আরেকটা বান্ধবীকে পিক করতে যাচ্ছি, অ্যান্ড আমার ওই বান্ধবী হচ্ছে অন্য রিক্সায় উঠেছে, অ্যান্ড আমি আমার বান্ধবীর সাথে এই রিক্সায় উঠে একদম শাহবাগে চলে এসেছি। কেননা এখান থেকে আমরা ফুল কিনবো, গাঁদা ফুল কিনবো, যেটা হচ্ছে আমরা হাতে লাগাবো। আর শাহবাগে সবার আগে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমার ওই বান্ধবীর আস্তে আস্তে একটু লেট হচ্ছিল, ততক্ষণ আমরা একটু ওয়েট করছিলাম, অ্যান্ড আমার এই বান্ধবী হচ্ছে ওকে ফোন করছিল। সেই সুযোগে হচ্ছে আমরা আশেপাশে দেখছিলাম, ফুল দেখছিলাম, অনেক মজা করছিলাম, কথা বলছিলাম, যে ফাইনালি আমাদের প্ল্যানিংটা সাকসেসফুল হলো। আজকে শাহবাগে যাওয়ার পর আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম, অ্যান্ড শাহবাগে ফুলগুলোর এত দাম বলার বাহিরে, বিশেষ করে ফুলের দোকানগুলোতে। আর এদিকে হচ্ছে ফুল দেখতে দেখতে আমি আমার বান্ধবীকে একটা গাজরা কিনে দিয়েছিলাম, আর এই তো মাঝখান দিয়ে আমার বান্ধবী চলেও এসেছে। তো শাহবাগের ফুলগুলো দেখলেই না একদম মন ভালো হয়ে যায়, আর বিশেষ করে মেয়েদের তো ফুল এমনিতেই অনেক পছন্দ, আর মেয়েরা কিন্তু একটু ফুল পেলেই অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমার ওই বান্ধবী আসার পর আমরা একটু গল্প করছিলাম, ফুল দেখছিলাম, এন্ড আমার আম্মু তো সারাক্ষণ ফুলের ভিডিওই করছিল। আর এই হচ্ছে আমার ভাইয়ের পুরো লুক, আজকের বইমেলার লুক আমার ভাইয়ের। কমেন্ট করো যে আমার ভাইকে কেমন লাগছে দেখতে, অ্যান্ড অবশ্যই মাশাআল্লাহ লিখে যেও। তো অবশেষে একটা ফুলের দোকানে হচ্ছে বসলাম, যেখান থেকে গাঁদা ফুলের গাজরা কিনবো, অ্যান্ড দোকানদার আমাদেরকে বললো যে একটু বসেন, বানাতে সময় লাগবে। তো আমি সেই ফাঁকে হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম, অ্যান্ড এই দিকে হচ্ছে দোকানদার আমার গাঁদা ফুলের গাজরাটা বানাচ্ছিল, আমার হাতের মাপ অনুযায়ী সে বানিয়ে নিচ্ছিল। অ্যান্ড তারপর এই যে আমাকে গাজরাটা পরিয়ে দিল, গাঁদা ফুলের গাজরা, অ্যান্ড এটা পরার পরে মনে হচ্ছিল আমার পুরো লুকটা যেন একদম কমপ্লিট হয়ে গেছে। এত বেশি সুন্দর লাগছিল এই চুড়িগুলোর সাথে, আমি খুব হ্যাপি হয়ে গিয়েছিলাম এই গাজরাগুলো পরার পর। তো এখানে হচ্ছে আমাকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও, আমি একটু দাঁড়াই, তুমি একটু ভিডিও নাও। তো ফুল কিনে আমরা হচ্ছে বইমেলার দিকে রওনা হচ্ছিলাম, অ্যান্ড তারপরেই পাশে দেখলাম যে টিপওয়ালা টিপ বিক্রি করছে। তো আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, আমি এই টিপের পাতাটা কিনে নিয়েছি, সাথে আমার বান্ধবীও কিনেছে। অ্যান্ড চুড়ি দেখলে তো মাথা ঠিক থাকে না, বাট আজকে নিজেকে সংযত রেখেছি যে না, চুড়ি কেনা যাবে না, আজকে বাসা অনেক চুড়ি আছে। আমার বান্ধবী এখন টিপ লাগাবে চাঁদের মতো, আর একটু নিচে লাগাতে হবে। ঠিক আছে, দেখি আর একটু নিচে করবো। মন চিতেছে আমার বান্ধবীদেরই ভিডিও করি। তুমি রমনা চিনো না ভাইয়া? শ্রাবন্তী, তুই হলে পড় না, সুন্দর লাগবো টিপ, আমরা 3 জনে ম্যাচিং করে। শাহবাগ থেকে হাঁটতে হাঁটতে আমরা বইমেলায় পৌঁছে গেলাম, আর আমরা একটু শাড়ির কুচির ভিডিও নিচ্ছিলাম আমি আর আমার বান্ধবী। আর এই হচ্ছে আমার পুরো ফ্রেন্ড সার্কেল, এই যে সবাই এইখানে। তো দেখতে দেখতে আমরা হচ্ছে বইমেলায় ঢুকে গেলাম, অ্যান্ড চারিপাশটা দেখছিলাম। এবার অনেকগুলো খাবারের দোকান ছিল, দেন ফ্লাওয়ার বিক্রি করছিল, তারপরে আর্টিস্টরা ছিল যারা অনেক ধরনের পেইন্টিং একদম সাজিয়ে রেখেছিল, একদম দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে চুড়ির দোকানও ছিল, বিভিন্ন টাইপের মোমোর দোকান ছিল, যা দেখে ভীষণ ভালো লেগেছিল আমার। তো এই তো বইমেলাতে ঢুকে অনেকগুলো স্টল প্যাভিলিয়নে আমরা হচ্ছে ভিজিট করলাম, অ্যান্ড দেন এই যে আমি আর আমার বান্ধবী একসাথে একটা ক্লিপ নিলাম। আর এই ক্লিপে হচ্ছে আমরা 3 বান্ধবী একসাথে, অ্যান্ড এই ক্লিপটা আমার ভীষণ পছন্দের। বইমেলায় হাঁটতে হাঁটতে হচ্ছে আমার ছোটো ভাইয়ের ক্ষুধা লেগে যায়, যত ছোটো মানুষ স্বাভাবিক, সে বাসা থেকে কিছুই খেয়ে আসেনি। তো তার জন্য একটা মিল্ক শেক, অ্যান্ড আমার জন্য একটা কফি নিয়েছিলাম।
অ্যান্ড মিল্কশেকটাও খুবই টেস্টি ছিল আর কফিটাও তো খুবই মানে টেস্টি ছিল। আমি তো খেয়ে আমাকে বলছিলাম যে অনেক মজা অ্যান্ড অনেক দিন পরে হচ্ছে কফি খেয়েছি। আগে কলেজ টাইমে টিফিন টাইমে খাওয়া হতো, বাট ইদানিং পাওয়াই যায় না কলেজের সামনে। তো আজকে অনেক দিন পরে কফিটা খেয়ে ভালোই লাগলো। অ্যান্ড তারপর আবার হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা বাবুর হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল অ্যান্ড আমি আর আম্মু একটু দাঁড়িয়ে দেখছিলাম। অ্যান্ড এই বাবুটার ইন্টারভিউ নেওয়ার পরপরই হচ্ছে আমার ভাইয়েরও ইন্টারভিউ নেওয়া হয়। সাডেনলি আমার ভাই এত নার্ভাস হয়ে পড়ে যে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপরও ছোট মানুষ নিজের মানে জ্ঞানে যা এসেছে তাই বলেছে। ছোটদের ছোটদের গল্পের বই কিরকম গল্প? ভূতের ভূতের গল্প শোনো। তাহলে কি বই পড়বে? পড়ার বই ছাড়া আর কি বই পড়বে? বই মেলায় যে বলো স্কুলের বই পড়ি, পড়ার গল্পের বই, স্কুলের বই পড়ো। আজকে গল্পের বই কিনবে? কি গল্পের বই? বইলে দেন মতো পাতলে রূপকথার গল্প। আমাদেরও ইন্টারভিউ নেন। বলো বলো রূপকথার গল্প। রূপকথার গল্প বলো। রূপকথার গল্প, পরিচয়ের গল্প। ঠিক আছে, থ্যাংক ইউ। বইমেলা থেকে বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা এখন খেতে যাবো, কিছু খিদা লেগেছে। উই আর সুপার ডুপার হাংরি। আমি আই এম গেলাম ভেরি অনেক অনেক বেশি খিদা লাগছে আমার। আসো উই আর সুপার ডুপার হাংরি। এখন হচ্ছে আমরা খেতে চলে এলাম বিকজ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। এখানে হচ্ছে অনেক ধরনের ফ্রাইজ বিক্রি করা হচ্ছিল। এখান থেকে আমি আমার বান্ধবী মাশরুম ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই নিয়েছিলাম। আর ওনারা এটা খুবই গরম গরম সার্ভ করেন, খেতেও ভীষণ মজা ছিল। আমার ক্ষুধার্ত বান্ধবী তোমার আইসক্রিমটা দেখাও। আমার একটা লাস্ট বাইট দিস। আমার বান্ধবী বলল লাস্ট বাইট কিনে দিছে। তো আমরা অনেক মজা করছিলাম খেতে খেতে, মানে ফ্রেন্ডসরা একসাথে হলে আর কি যা হয়। অ্যান্ড আমাদের হচ্ছে খাওয়া শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা বইমেলা থেকে বেরিয়ে যাব, কেননা আমাদের আরেকটা প্ল্যান আছে। আমরা হচ্ছে রমনায় যাব অ্যান্ড ফ্রেন্ডসরা মিলে একটু ফটোশ্যুট করব। তো এই তো রমনায় চলে এলাম অ্যান্ড আমরা হচ্ছে ফটোশ্যুট করছিলাম। আমাদের পরপর হচ্ছে বাবুর ফটোশ্যুট করা হলো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আচ্ছা, তোমার অনুভূতি কি সেটা বলো। আমার ফুলটা বেগা হয়ে গিয়েছে। তোমার অনুভূতি? ছবি তোলা যে তোমার অনুভূতি কি? একদম অনেক ভালো, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক জোস হয়েছে, এক্সপেকটেশনের থেকে অনেক বেশি হয়েছে। আমাকে নিল না, আমাকে দেখো। এখন আমরা বাসায় চলে যাব, রাইট? হ্যাঁ, দিন শেষ।